নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি বাঙালির অতি পরিচিত খুব প্রিয় ঝিঙে আলুর পোস্ত। এর জন্য নিয়ে নিচ্ছি 4টে ঝিঙে, মোটামুটি 1 কেজি মতো ঝিঙে আছে, আর নিয়ে নিচ্ছি 2টো আলু। আলুর পরিমাণটা এই রেসিপিতে একটু কমই রেখেছি, এখানে ঝিঙের পরিমাণটা বেশি হলেই ভালো লাগে। আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আর এখন আলু ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এই রকম করে কাটলে তরকারিটা হতে খুব কম সময় লাগে। আর এখন ঝিঙেটাও ছাড়িয়ে নিচ্ছি। ঝিঙেটা কিন্তু পুরো খোসাটা আমরা তুলে ফেলবো না, তাতে করে ঝিঙে খুব গুটিয়ে যায়, দেখতে ভালো লাগে না। সেজন্য আমি শিরাগুলো সমস্ত পরিষ্কার করে কেটে নিয়েছি, আর বাকি খোসাটা অল্প অল্প করে ছাড়িয়ে নিয়েছি, আর কিছুটা খোসা রেখে দিয়েছি। এতে করে কিন্তু ঝিঙেটা বেশ গোটা গোটা হয়ে থাকবে তরকারিতে। আর এখন কেটে নিচ্ছি। আলুটা যেরকম টুকরো করেছি, ঝিঙেটাও ঠিক সেই একই রকমভাবে একই রকম সাইজের টুকরো করে নেব। ঝিঙেটা একটু আলুর থেকে বড় করলেও ক্ষতি নেই, কেননা ঝিঙেটা এমনিতে বেশি নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখুন, সমস্ত আমি কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি, ঝিঙেও হয়ে গেছে কাটা। এখন আমি নিয়েছি কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য, আর এছাড়া নিচ্ছি 5 টেবিল চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। এখন কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি। এই কালো জিরের বদলে আপনারা 5 ফোড়নে ইউজ করতে পারেন। আর এখন কেটে রাখা আলুর কুচিগুলো দিয়ে দিচ্ছি। আঁচ আছে মিডিয়ামে, আর আলুগুলো নেড়েচেড়ে ভেজে নেব। আর খেয়াল রাখতে হবে আলুতে যেন সেরকমভাবে কোনো কালার না চলে আসে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এই রান্নাটায় আমি কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করছি না, আপনারা চাইলে করতে পারেন। আমি পোস্ততে নর্মালি হলুদ দিই না, সেজন্য হলুদ গুঁড়ো দিচ্ছি না। আর এখন দেখুন বেশ খানিকটা ভাজা হয়ে গেছে আলুটা, মোটামুটি 80% পর্যন্ত ভেজে নেব। মোটামুটি দেখুন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙের টুকরোগুলো। আর এই রান্নায় জল কিন্তু খুব একটা ব্যবহার হবে না, ঝিঙের মধ্যে যেহেতু প্রচুর জল আছে, সেই জলেই রান্নাটা আমরা করব। তো ঝিঙেটা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এরপরে এটা ঢাকনা দিয়ে 8-10 মিনিট একটু রান্না করে নেব, আঁচ মিডিয়ামেই থাকবে। 8 মিনিট বাদে ঢাকনা খুলছি, আর দেখুন জল বেরিয়েছে অনেকটা, ঝিঙেটা নরম হয়ে গেছে, আর আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বেটে রাখা পোস্তর থেকে 2 টেবিল চামচ মতো পোস্ত রেখে দিচ্ছি, বাকিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই পোস্তটা দিয়ে আমি ভালো করে আলু আর ঝিঙের সাথে ভালোভাবে মিশিয়ে একটু রান্না করে নেব। খুব বেশি সময় না, মিডিয়াম হিটে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই হবে। তারপরে বাকি যে 2 টেবিল চামচ পোস্ত রেখে দিয়েছিলাম, ওটা গ্রাইন্ডার জার ধোয়া জলের সঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়েছি, 1/2 কাপের থেকেও একটু কম। এখন আমি এটা ভালোভাবে তরকারিটা ফুটিয়ে নেব। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছি, এতে তরকারিতে একটা সুন্দর গন্ধ হবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল। এইটা আপনারা স্কিপ করতে পারেন, তবে কাঁচা সর্ষের তেল দিলে পোস্তর তরকারির স্বাদ আর গন্ধ দুটোই বেড়ে যায়, সেজন্য এটা দেওয়ার চেষ্টা করবেন। এখন গ্যাস অফ করে ঢাকনা দিয়ে রাখছি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে সার্ভ করে দেব বিউলির ডাল আর ভাতের সঙ্গে। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।